যে দলের অধিনায়ক ছিলেন মাশরাফি, অলরাউন্ডার ছিলেন সাকিব, ওপেনার ছিলেন তামিম আর মিডল অর্ডারে ছিলেন মুশি রিয়াদ, সেই দলটা এখন আর নেই। তাই তো র্যাঙ্কিংয়ে শীর্ষ 10 দলের মধ্যে আবারও 10 নম্বরে টাইগাররা। যে ওয়ানডে ছিল টাইগারদের সবচেয়ে পছন্দের ফরম্যাট, সেই দলই এখন হিসেব করছে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে কিনা। বিশ্বকাপ খেলার শর্ত নিয়ে আরও শুনুন প্রতিবেদনা। মাত্র 2 মাসের ব্যবধানে আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর তলানিতে গেছে বাংলাদেশ ওয়ানডে দল। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের সিরিজে একটি জয় পেয়ে নবম স্থানে উঠেছিল টাইগাররা, কিন্তু সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের হার ক্যারিবীয়দের নবম স্থানে তুলে দিয়েছে, আর বাংলাদেশ নেমে গেছে 10-এ। এতে 2027 সালের বিশ্বকাপে সরাসরি খেলার পথও জটিল হয়ে পড়েছে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হবে 14 দলের, শীর্ষ 8 দল পাবে সরাসরি খেলার সুযোগ, সঙ্গে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা আছে 6 নম্বরে, তাই তারা সেরা 8-এ থাকলে নবম স্থানেও বিশ্বকাপে যাওয়া সম্ভব হবে। কিন্তু বাংলাদেশ যদি বর্তমান অবস্থা ধরে রাখতে না পারে, তাহলে বাছাই পর্ব খেলতে হবে। 2027 সালের 31 মার্চের র্যাঙ্কিং অনুসারে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ খেলবে 26টি ওয়ানডে, তবে এর মধ্যে 11টি এমন দলের বিপক্ষে যারা র্যাঙ্কিংয়ে পিছিয়ে। এসব ম্যাচে জয় পেলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে সামান্য, কিন্তু হারলে ক্ষতি হবে বড়। 2 বছর আগেও বাংলাদেশ এই ফরম্যাটে দারুণ ছন্দে ছিল। তামিম ইকবালের নেতৃত্বে 35 ম্যাচে 21 জয় পেলেও শেষ 2 বছরে 34 ম্যাচে জিতেছে মাত্র 9টি। এই অবনতির পেছনে রয়েছে একাধিক কারণ: সিনিয়র ক্রিকেটারদের বিদায়, মানহীন ঘরোয়া ক্রিকেট, নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাব। মাশরাফির রেখে যাওয়া দল যে এক সময় আত্মবিশ্বাসে ভরপুর ছিল, সেই দলই এখন র্যাঙ্কিংয়ের বিশ্বকাপের সমীকরণে ধুঁকছে। সামনের সুযোগ আছে, কিন্তু তার জন্য চাই পরিকল্পনা, ধারাবাহিকতা আর পারফরমেন্সের ধারাবাহিক উন্নতি।